আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গোল শেপের মধ্যে কাঁথাটা করা। গোল গোল রাউন্ডের মধ্যে এই যে দেখেন আপুরা, সম্পূর্ণ গোল রাউন্ড দিয়ে কাঁথাটা করা। আজকে আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই কাঁথা প্রথমে কাপড় কিনে আনতে হয়। এরপর কাপড় এনে আপনার মেজারমেন্ট অনুযায়ী কাপড় কাটতে হয়। তারপরে কাপড় কেটে তারপর হচ্ছে মেশিনে সেলাই করতে হয়। 15 গজেরগুলো 10 গজেরগুলো মেশিনে সেলাই করতে হয় না। তারপর হচ্ছে আপনার টাক দিতে হয়। টাক দেওয়া শেষ হলে তারপর হচ্ছে যে ফুলটা আপনি আঁকবেন সেই অনুযায়ী আপনাকে ফুলের ঘর করে নিতে হয়। তারপর ফুল ফুল আঁকবেন। ফুল আঁকা হয়ে গেলে তারপর আপনি যারা সেলাই করবে তারা তাদেরকে দিয়ে আসতে হয়। আপু একটা কাঁথার পিছনে অনেক শ্রম দিতে হয়, কিন্তু সবাই আপু সেটা বুঝে না। অনেকে হুট করে বলে ফেলে যে দাম ওইটা সেটা। আসলে যারা আমার কাঁথা ব্যবহার করেছেন তারা বলতে পারবেন যে আমার কাঁথা মান কোয়ালিটি কেমন। আমি সবসময় চেষ্টা করি আপু ভালো কিছু দেওয়ার জন্য। আর সেলাইগুলো দেখেন, অসাধারণ সেলাই। মানে প্রত্যেকটা সেলাই আপনি গুনতে পারবেন একটা একটা করে, এত সুন্দর করে সেলাই। আমি সবসময় সেলাই মানে সেলাইটা এত সুন্দর, যার কারণে ওদেরকে পারিশ্রমিকটা বেশি দিতে হয়, কারণ যাদের সেলাই ভালো সুন্দর তাদেরকে একটু দাম বেশি দিতে হয়। আর প্রত্যেকটা কাঁথা অনেক গর্জিয়াস। এই যে আপু, এটা হচ্ছে আপু গোল শেপের উপরে। এটা 10 গজ 15 গজ 12 গজ ছোটো বাচ্চাদেরও করা যাবে। আর যারা অর্ডার করবেন মিনিমাম সময় দিয়ে অর্ডার করবেন। আর অর্ডার করার পর আপু কাঁথার জন্য নখ বারবার নখ দিলে বিরক্ত, মানে আমার কাছে একটু খারাপ লাগে, কারণ আপু এগুলো করতে অনেক সময় লাগে, মিনিমাম 1-1.5 মাস সময় লাগে। কাঁথা হয়ে গেলে তো আমি নিজেই আপনাদের পৌঁছাই দিব। একটা ফুল দিয়ে পুরো কাঁথাটা করা হয়েছে, একটা ফুল দিয়ে। এই দেখেন সেলাইটা দেখেন, কাঁথার সেলাই দেখেন কি